নতুন করে স্পোর্টস 2026-এর ফাইনাল খেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম স্যার, প্রথমেই বক্তব্য রাখবার জন্য বিনীত অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম স্যারকে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। সবাই জোরে একটি করে তালি দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বপ্নের পথে বিজয়ের সাথে এই স্লোগান নিয়ে আমরা জানি যে নতুন করে স্পোর্টস 2026 গত 2 তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সিলেট স্টেডিয়াম থেকে উদ্বোধনের মধ্য দিয়ে এই নতুন করে স্পোর্টস 2026-এর যাত্রা শুরু হয়। মূলত আমাদের এই নতুন করে স্পোর্টস 2026 এটি চালু করার ব্যাপারে সবচাইতে গুরুত্বপূর্ণ যে অবদান বা যার মাথা থেকে এটি এসেছে সেটি মূলত আমরা সবাই জানি যে আমাদের নব্য নির্বাচিত এবং যে সরকার গঠন হয়েছে সেই সরকারের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তো আমরা আজকের এই নতুন করে স্পোর্টস 2026 সিরাজগঞ্জ জেলায় 2 তারিখ থেকে আজকে 9 তারিখ পর্যন্ত প্রথমে এটি উপজেলা পর্যায়ে হয়েছে, তারপরে জেলা পর্যায়ে শুরু হয়েছে এবং আজকে এখন আমরা শেষ পর্যায়ে এসেছি। এখানে এই নতুন করে স্পোর্টসের এই আয়োজনের সম্মানিত সভাপতি আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত জেলা ক্রীড়া অফিসার, এখানে আমাদের জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ, এখানে উপস্থিত আছেন অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন মানব সম্পদ, একই সাথে উনি পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার সদর, আমাদের এখানে জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা এবং আমাদের বিশেষ করে আজকে এই 8টি ইভেন্টের ফাইনাল খেলা ছিল। এই ফাইনাল খেলায় অংশগ্রহণকারী জয়ী এবং বিজিত দল এবং এই দলের যারা সাথে জড়িত অর্থাৎ কোচ, ম্যানেজার, আপনাদের প্রতিনিধি, শিক্ষক, অভিভাবক এবং আমাদের যারা খেলোয়াড়বৃন্দ, সবাইকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। সারাদিন ব্যাপী মনে হয় খেলা চলেছে, আপনারা অনেক ক্লান্ত। আমি বেশি কথা বলতে চাই না, 2-একটা কথা বলে আমরা মূলত আমাদের যে 8টি ইভেন্টে যারা চ্যাম্পিয়ন হয়েছে এবং যারা রানার আপ হয়েছে তাদেরকে আমরা মেডেল এবং আমাদের যে উপহারগুলো রয়েছে আমরা গোল্ড কাপ, সেগুলো আমরা তাদের হাতে তুলে দেব। আমরা মূলত দেশীয় যে খেলা বা অর্থাৎ আমাদের বাংলাদেশে যে খেলাগুলো সবসময় চর্চা হয় বা সবসময় ছেলেমেয়েরা খেলে বা খেলতে পছন্দ করে, সেই খেলায় সেরকমই 8টি খেলা মূলত নিয়ে আয়োজন করা হয়েছিল এই নতুন করে স্পোর্টস। এবং আমাদের অত্যন্ত আনন্দের খবর যে আমাদের সিরাজগঞ্জ জেলায় 8টি ইভেন্টেই আমরা খেলোয়াড় পেয়েছি এবং আমি যতটুকু জেনেছি যে সবাই যথেষ্ট প্র্যাকটিস করেছে, অনুশীলন করেছে এবং চেষ্টা করেছে প্রত্যেকেই তাদের জায়গা থেকে ভালো করার। তো আমরা এই খেলায় যারা অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককেই আমরা ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, কারণ তারা অংশগ্রহণ করেছে বলেই আমাদের এই নতুন করে স্পোর্টস কিন্তু অত্যন্ত উপভোগ্য হয়েছে। পাশাপাশি আমরা এই 8টি ইভেন্টের ফুটবল, ক্রিকেট, এখানে আছে বা হাডুডু আছে, ব্যাডমিন্টন, সাঁতার, দাবা, অ্যাথলেটিক্স, মার্শাল আর্ট, প্রত্যেকটি ইভেন্টে যারা আজকে বিজয় অর্জন করেছে
তাদেরকে, অর্থাৎ যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। একই সাথে আমাদের যারা রানার আপ হয়েছে তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি, কারণ এই যা নর্মালি আমরা যে সাধারণত দেখি যে এই রানার আপ ফাইনাল খেলায় যে দুটি দল প্রতিযোগিতা করে তাদের মধ্যে যে কম্পিটিশনটি হয় সেটি কিন্তু খুবই, আমরা বলি যে হাড্ডাহাড্ডি লড়াই বা খুবই বাঘে সিংহে লড়াই। অর্থাৎ আমি নিজে আজকে দুটি খেলা উপভোগ করেছি, মেয়েদের যে ফুটবল খেলাটি উপভোগ করেছি, পাশাপাশি আমাদের ছেলেদের যে পৌরসভা এবং আমাদের যে সিরাজগঞ্জ সদরের টিম, আমরা মনে করেছি যে দুটো টিমই অত্যন্ত ভালো খেলেছে এবং লাস্ট মোমেন্টে এসে সম্ভবত 1 মিনিট বা হয়তো 50 সেকেন্ড সময় ছিল, সেই সময় কিন্তু অতিবাহিত হওয়ার আগেই আরেকটি গোল হয়েছে। এটি আরও বেশি উপভোগ্য ছিল যে সবাই মোটামুটি মনস্থির করে ফেলেছিল যে আমাদের হয়তো টাই ব্রেকারে আমাদের খেলতে হবে, কিন্তু আমরা কিন্তু শেষ পর্যন্ত গোল পেয়েছি একটি দল। তো এটি তার আগের মুহূর্তে কিন্তু পৌরসভার গোল পাওয়ার কথা ছিল, কিন্তু পৌরসভা দুর্ভাগ্যজনকভাবে পায়নি। তো এই জন্য আমরা মনে করি যে যারা রানার আপ হয় তারা অত্যন্ত ভালো খেলেছে এবং যারা বিজয়ী হয়েছে তারাও ভালো খেলেছে, তাই আমরা উভয় দলগুলোকেই আমরা অভিনন্দন জানাচ্ছি। তো আমাদের আজকের এই ফুটবল খেলা দেখে মনে হলো যে আপনাদের অনেকের মনে থাকবে সম্ভবত এটা হচ্ছে যে ব্রাজিলে যে কাপ হয়, ব্রাজিলে এটা কি কোপা আমেরিকার একটা খেলায় সম্ভবত এক্সট্রা টাইমে ব্রাজিল গোল দিয়ে জয়লাভ করেছিল আর্জেন্টিনার সাথে, আমি যতটুকু জানি। হ্যাঁ, তো সেরকম এখানে 1 মিনিট মানে 50 সেকেন্ডসের মধ্যেই একটা গোল হয়েছে। তো যাই হোক, এগুলো খুবই উপভোগ্য আনন্দময় একটা মুহূর্ত, আমরা অত্যন্ত উপভোগ করেছি। এবং আমরা খেলার এই আয়োজনটা কেন হয়েছে এটা আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদেরও কিছুদিন আগে গত সপ্তাহে সম্মেলন হয়েছে, উনি বলেছেন এই নতুন করে স্পোর্টসের উদ্দেশ্য বলেছেন যে উনি আমাদের যে নতুন প্রজন্ম, এখানে এই নতুন প্রজন্মকে আমাদের যে আগের সমাজ ব্যবস্থা ছিল, আগে পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, পাড়ার মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, প্রতিবেশীদের মধ্যে যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক যে বন্ধন, সেটি যেমন সুদৃঢ় ছিল এবং মানুষের সাথে মানুষের যে একটি সুসম্পর্ক বিদ্যমান ছিল, এবং আমাদের সামাজিক যে বেধিগুলো, আমাদের এই যে বাল্যবিবাহ, মাদক, আমাদের এই যে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম, আমাদের এখন বলা হচ্ছে যে কিশোর গ্যাং, হ্যাঁ, এরকম অনেক ধরনের সমস্যা কিন্তু সমাজে, বিশেষ করে এই ডিভাইসের মধ্যে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঢুকে যাচ্ছে, এই জায়গাগুলো থেকে এগুলো হয়তো পুরোপুরি সেখান থেকে বের করে নিয়ে আসা সম্ভব নয়, কিন্তু এই জায়গাগুলোর প্রতি যাতে তাদের মনোযোগ, আকর্ষণ কমতে শুরু করে, এবং আমাদের যারা মাদকের সাথে যারা জড়িত আছে, বা আমাদের এই বিভিন্ন এলাকায়, পাড়ায়, মহল্লায় অনেক জায়গায় কিন্তু একটা মাদকের প্রকোপ দেখা দিচ্ছে। পাশাপাশি ইদানিং বাল্যবিবাহ হচ্ছে, টিনেজদের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে। আমাদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে আমরা কিছু নেতিবাচক প্রভাব সমাজের মধ্যে দেখতে পাচ্ছি। তো এই জায়গাগুলো থেকে বের হয়ে আসার জন্য কিন্তু সরকার চেষ্টা করছে, প্ল্যানিং করছে, পরিকল্পনা করছে কিভাবে আমাদের এই ইয়ং জেনারেশন, আমাদের এই ভবিষ্যৎ যারা জাতি, আমাদের এই জাতি গঠনে, রাষ্ট্র গঠনে, রাষ্ট্রের উন্নয়নে যারা দায়িত্ব পালন করবে, তাদেরকে যাতে ভালোভাবে গড়ে তোলা যায়, আমাদের চেয়ে আরও ভালোভাবে গড়ে তোলা যায়, সেই জায়গাটাতে কাজ করার জন্যই মূলত এই নতুন করে স্পোর্টসের আয়োজন করা হয়েছে। এটি ধারাবাহিকভাবে চলবে। এছাড়া আমাদের ক্লাব পর্যায়ে, আমাদের স্কুল পর্যায়ে, আমাদের কলেজ পর্যায়ে আমাদের কিন্তু বিভিন্ন ইভেন্ট নিয়ে কিন্তু টুর্নামেন্ট চলতেই থাকবে। এমন নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা যাতে সারা বছর কোনো না কোনো খেলার সাথে সম্পৃক্ত থাকি। তো আমরা সে কাজগুলো আস্তে আস্তে শুরু করব।
তো আমি এখানে যারা অভিভাবক আছেন, যারা অনুশীলন করিয়েছেন, প্রশিক্ষক রয়েছেন, যারা ম্যানেজার রয়েছেন, কোচ রয়েছেন এবং একই সাথে দর্শক রয়েছেন, তাদেরকে আমরা অনুরোধ জানাবো যে এই যারা খেলাধুলায় অংশগ্রহণ করছে বা অংশগ্রহণ করতে আগ্রহী, তাদেরকে আমরা উৎসাহিত করব, তাদেরকে উজ্জীবিত করব, বিভিন্নভাবে তাদেরকে আমরা সহযোগিতা করব, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, যাতে তারা তাদের এই ইচ্ছা সেটাকে যাতে তারা বাস্তবে রূপদান করতে পারে এবং তারা এই লেখাপড়ার পাশাপাশি নিজেদেরকে যার যে খেলায় নিজেদের অংশগ্রহণ করার জন্য পছন্দ, তারা যেন সেই খেলাগুলোয় অংশগ্রহণ করতে পারে। তো আমি আর কথা বাড়াতে চাই না। পরিশেষে আবারও আমি এই নতুন করে স্পোর্টসে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, বিশেষ করে আজকে যারা জয়ী হয়েছে এবং বিজিত হয়েছে বা যারা চ্যাম্পিয়ন হয়েছে, রানার আপ হয়েছে, তাদের সবাইকেই আমি আবারও জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। একই সাথে যারা আয়োজন করেছেন, কঠোর পরিশ্রম করেছেন, তাদেরকে আমার ব্যক্তিগত এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে খেলায় আজকে যারা রেফারি ছিলেন এবং অন্যান্য খেলার সময় যারা দায়িত্ব পালন করেছেন, তাদেরকেও আমি আমাদের ব্যক্তিগতভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।